नमस्कार बंधुरा सबाई केमन आछेन। आशा करी सबाई खूब भालो आछेन, सुस्थो आछेन। आज चले एसेछि आरो एकटी नतून भिडियो निये। ज्यैष्ठ मासे यदि एई 6टी संकेत पान ताहले बुझबेन आपनादेर जीवन थेके दुःख एकेबारेई शेष होते चलेछे। एई 6टी संकेत पाওয়া किन्तु अत्यंत शुभ। ताहले आसुन बंधुरा जेने निই सेई 6टी संकेत की की। तार आगे बोली बंधुरा आपनादेर काछे एकटाई अनुरोध, आपनारा पुरो भिडियोटा देखुन एकदम स्किप ना करे। और हाँ बंधुरा आपनारा जारा जारा आमार चैनेले नतून अवश्यई करे चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाकबेन। बंधुरा एखन जेहेतु चलछे ज्यैष्ठ मास, ज्यैष्ठ मासेर ब्यापारे सबाई जाने ज्यैष्ठ मास हच्छे अत्यंत शुभ एकटी मास। এই জ্যৈষ্ঠ মাসে যে কোনো কাজ করলে তা কিন্তু অত্যন্ত ভালো, তার সাথে সাথে প্রত্যেকটা কাজ কিন্তু অনেক সফল হয়। এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু প্রত্যেক বাড়িতেই শনিদেবের আগমন, তার সাথে সাথেই কিন্তু মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর আগমন ঘটে। সেই জন্য বন্ধুরা জ্যৈষ্ঠ মাস হচ্ছে অত্যন্ত শুভ একটি মাস। এই জ্যৈষ্ঠ মাসে বন্ধুরা বাড়ির মধ্যে যদি এই 6টি সংকেত পেয়ে থাকেন বা এই 6টি সংকেত যদি দেখেছেন তাহলে কিন্তু আপনাদের দুঃখ একেবারে দূর হয়ে যাবে। সবাই চায় সবার বাড়ি থেকেই দুঃখ একেবারেই দূর হয়ে যাক, বা অনেকের জীবনে অনেক দিন ধরে দুঃখ চলছে, কিছুতেই শেষ হচ্ছে না। যদি এই 6টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত আপনারা দেখে থাকেন বা আপনারা বুঝতে পারেন তাহলে বুঝে যাবেন আপনাদের শুভ সময় আসতে চলেছে মা লক্ষ্মীর আশীর্বাদে। বন্ধুরা সবথেকে প্রথমেই যে সংকেতটি দেখবেন বা যে সংকেতটি আপনারা হয়তো আগে দেখেছেন, এই সংকেতটি হচ্ছে আপনারা সকালবেলা যদি ঘুম থেকে উঠে আপনাদের বাড়ির সামনে যদি কোনো জোড়া শালিক দেখেন। হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনেছেন, আপনারা ঘুম থেকে উঠেছেন এবং চোখ খুলেই দেখছেন যে আপনাদের বাড়ির সামনে কোনো জোড়া শালিক বসে আছে বা দুজনে একেবারেই এক জায়গায় স্থির হয়ে আছে, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতে কিন্তু শুভ শক্তির আগমন ঘটেছে। সেই জন্য বন্ধুরা সেই সব শালিক অর্থাৎ জোড়া শালিক দেখলে তাদেরকে কিন্তু একেবারেই তাড়িয়ে দেবেন না, অবশ্যই করে কিছুক্ষণ ধরে দেখবেন এবং মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন। তারপরে বন্ধুরা দ্বিতীয় যে সংকেতটি আছে, এই সংকেতটি দেখা কিন্তু অত্যন্ত ভালো। প্রত্যেক বাড়িতেই কম বেশি এই সংকেতটি দেখা দেয়, অনেক বাড়িতেও আবার দেখা যায় না। এই সংকেতটি হচ্ছে বন্ধুরা বাড়ির মধ্যে যদি দেখেন কোনো জায়গায় একদল পিঁপড়ে কোনো খাবার নিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস আছে বা মা লক্ষ্মী কিন্তু আপনার বাড়িতেই আছে। কারণ বন্ধুরা বাড়িতে যদি ধনধান্যে ভরে থাকে তবেই কিন্তু একদল পিঁপড়ে সেই খাবার নিয়ে যায়। এর ফলেই আপনাদের কিন্তু আরও ধনধান্যে ভরে উঠবে আপনার বাড়ি। কিন্তু বন্ধুরা যে কোনো পিঁপড়ে হলে একেবারেই হবে না, অবশ্যই করে দেখবেন যে সকল বড় বড় পিঁপড়ে দেখবেন একেবারেই কালো, সেই সকল পিঁপড়ে যদি কোনো খাবার খায় বা একদল পিঁপড়ে মিলে কোনো যদি খাবার নিয়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতেই কিন্তু শুভ শক্তির আগমন ঘটেছে। তার সাথে সাথে আপনার বাড়ি থেকে কখনো কিন্তু ধনধান্য ফোরাবে না, সর্বদাই আপনার বাড়ি কিন্তু ধনধান্যে একেবারেই ভরে উঠবে মা লক্ষ্মীর আশীর্বাদে। এরপরে বলি বন্ধুরা সেই সব পিঁপড়েগুলোকে দেখে কিন্তু একেবারেই ভয় পেয়ে তাদেরকে আঘাত করবেন না বা মারবেন না। তারা যেমনভাবে খাবার নিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে যেতে দেবেন, তারা যেন সেই খাবারটুকু নিয়ে যায়। তাদেরকে যদি আপনারা আঘাত করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে অবশ্যই করে কোনো না কোনো বিপদ ঘটতে পারে, সেই জন্যে তাদেরকে যেতে দেবেন। এরপরে বন্ধুরা আরও একটি সংকেত আছে, এই সংকেতটি দেখা মানেই কিন্তু অত্যন্ত ভালো। এই সংকেতটি দেখার সাথে সাথে আপনাদের জীবন একেবারেই বদলে যাবে। এই সংকেতটি কিন্তু অনেক সময় ঘটে থাকে। এই সংকেতটি হচ্ছে বন্ধুরা আপনারা যখন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে যান,
ঠাকুর ঘরে গিয়ে যখন আপনারা সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করেন, তখন দেখবেন প্রদীপটা যখনই জ্বালাচ্ছেন দেখবেন যেন প্রদীপটি নিভে না যায়। যদি আপনারা জ্বালিয়েছেন প্রদীপ সঙ্গে সঙ্গে নিভে গেছে, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতে কিন্তু কোনো না কোনো বিপদ আসতে চলেছে, বা আপনার বাড়িতে থাকা সকল ইষ্ট দেবতারা আপনাদের উপর রুষ্ট হয়েছেন। এবার বলি বন্ধুরা, যদি আপনারা প্রদীপ জ্বালান আর যদি দেখেন সেই প্রদীপটা আস্তে আস্তে খুব ভালোভাবে জ্বলছে এবং অনেকক্ষণ ধরে জ্বলছে, তাহলে বুঝতে পারবেন আপনাদের উপরেই কিন্তু মা লক্ষ্মী অনেক সন্তুষ্ট হয়েছে। এই প্রদীপটি অনেকক্ষণ জ্বলা বা অনেক জোরে জ্বলছে, তার মানে বুঝে যাবেন আপনাদের কিন্তু সকল প্রকারের দুঃখ একেবারে শেষ হতে চলেছে। অনেক বাড়িতেই বাস্তুর দোষ থাকে বা নেগেটিভ এনার্জি সর্বদাই বাড়ির মধ্যে থাকে। যখনই আপনারা প্রদীপ জ্বালাবেন যদি নিভে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতেই কিন্তু অশুভ শক্তি বসবাস করেছে। এবার বলি বন্ধুরা, যদি সেই প্রদীপ খুব ভালোভাবে জ্বলে, তাহলে বুঝতে পারবেন আপনার বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস রয়েছে এবং মা লক্ষ্মী কিন্তু আপনার বাড়িতেই সর্বদাই থাকতে চান। বন্ধুরা, যে প্রদীপটি জ্বালিয়ে মায়ের আরতি করবেন, অর্থাৎ মা লক্ষ্মীকে যদি আরতি করেন, সেই প্রদীপটি নিয়ে কিন্তু অবশ্যই করে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন বাড়ির সদর দরজার সামনে একবার হলেও অবশ্যই করে ঘুরিয়ে নেবেন। এর ফলেই কিন্তু আপনাদের বাড়ির মধ্যে থাকা সমস্ত রকম নেগেটিভ এনার্জি, বাস্তুর দোষ, নজর দোষ একেবারেই কিন্তু বাইরে বেরিয়ে যাবে এবং কোনো অশুভ শক্তি কিন্তু আর বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপরে বলি বন্ধুরা, আরও একটি সংকেত আছে। এই সংকেতটি পাওয়া মানেই অত্যন্ত ভালো। এই সংকেতটি হচ্ছে, যদি একান্তই দেখেন আপনার বাড়ির সামনে কোনো রকম পশু পাখি এসে ঘোরাঘুরি করছে, তাদেরকে আপনারা যে কোনো উপায়ে তাড়িয়ে দিচ্ছেন কিন্তু তারা আবার পুনরায় চলে আসছে আপনার বাড়িতে, তাহলে বুঝে যাবেন যে আপনাদের ভালো সময় আসছে। তার ফলে কিন্তু সেই সকল পশু পাখি আপনাদেরকে সংকেত দিচ্ছে। সেই জন্যে বন্ধুরা, সেই সকল পশু পাখিকে একেবারেই মারবেন না বা তাড়িয়েও দেবেন না, তাদেরকে অল্প কিছু খেতে দেবেন। এর ফলে কিন্তু আপনাদের অনেক পূর্ণি হবে। তার সাথে সাথেই বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। এছাড়াও বন্ধুরা আরও একটি সংকেত আছে। এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন যদি আপনাদের বাড়িতে কোনো গুরুজনেরা আসে, মানে আত্মীয় স্বজন যদি কেউ আসে, তাদেরকে কিন্তু একেবারেই খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা, বাড়িতে আসা আত্মীয় স্বজন কিন্তু কখন কোন রূপে আসছে কেউ বলতে পারে না। সেই জন্যে সেই সকল আত্মীয় স্বজন বা গুরুজনেদের অবশ্যই করে কিছু খাইয়ে তারপরে তারা যদি চলে যেতে চায় চলে যাবে, কিন্তু তাদেরকে খালি হাতে একেবারেই ফেরাবেন না। এছাড়াও বন্ধুরা আরও একটি সংকেত রয়েছে। এই সংকেতটি কিন্তু অনেক সময় ঘটে থাকে। যেমন বন্ধুরা, আপনারা যখন ঠাকুর ঘরে যান, গিয়ে যখন সকাল বা সন্ধ্যাবেলায় পূজা করে থাকেন, যেমন প্রত্যেক দিন নিত্য পূজা করে থাকেন, নিত্য পূজা করতে গিয়ে আপনারা যখন সমস্ত রকম ভোগ নিবেদন করে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে যখনই ভালো করে পূজা সম্পূর্ণ করে আপনারা যখন প্রণাম করতে গেছেন, প্রণাম করতে যখন চোখে জল এসেছে, এটি কিন্তু অত্যন্ত শুভ। চোখে জল আসা মানেই বন্ধুরা আপনাদের কিন্তু শুভ সময় আসবে এবং সেই জলের মাধ্যমে মা লক্ষ্মী আপনাদের বুঝিয়ে দিচ্ছেন আপনাদের সকল প্রকার দুঃখ কষ্ট একেবারে দূর হতে চলেছে। সেই জন্যে বন্ধুরা চোখে জল আসা কিন্তু অত্যন্ত ভালো। বন্ধুরা, যে কটি সংকেত আমি বললাম, এই কটি সংকেত যদি আপনারা যে কোনো একটি পান বা যে কোনো একটি আপনাদের সাথে যদি ঘটে থাকে, তাহলে অবশ্যই করে কিন্তু ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে ভালো করে প্রণাম করবেন এবং সর্বদাই বলবেন, মা যেন আমাদের সংসার সর্বদাই ভালো হয় এবং আমাদের সংসারে সর্বদাই যেন উন্নতি হয়, এই কথাটি বলবেন। এবং বন্ধুরা সবাই ভালোবেসে মা লক্ষ্মীর সামনে গিয়ে বলবেন, জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসেই যদি এই কটি সংকেত আপনাদের সাথে ঘটে থাকে বা পান, এই কটি সংকেত কিন্তু ভুল করেও কাউকে বলবেন না।
অবশ্যই করে ঠাকুর ঘরে গিয়ে সমস্ত দেবদেবীকে জানাবেন এবং প্রণাম করে নেবেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।